ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহু আকবার দুরূদ শরীফ পাঠ করে মসজিদে নববীতে সরাসরি আল্লাহ রাসূল স্বয়ং শ্রবণ করেন। আপনি যদি মসজিদে নববীতে বসে যে কোনো জায়গায় যে কোনো কোণায় যে মনে মনেও যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাসূল সরাসরি এবং সালাত ও সালাম পেশ করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আপনি মসজিদ নববীতে ভিতরে ঢুকে এটা বললেন, আল্লাহ রাসূল স্বয়ং আপনাকে সালামের জবাব দান করবেন, কারণ তিনি নিজে শ্রবণ করেন তা। কিন্তু আল্লাহ পাকের অন্য একটা ব্যবস্থা রয়েছে, আপনি পৃথিবীর যে কোনো স্থান থেকে আপনি বললেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা জাআলা মালাকান ওয়া হুয়া আসমাউল খালাইক। আল্লাহ পাক আমার ইন্তেকালের পরে পৃথিবীর এমন কোন স্থান নেই যেখান থেকে আমার কোন উম্মতি আমাকে সালাত ও সালাম পাঠাবে। আমার একজন আল্লাহ পাক আমার জন্য একজন ফেরেশতা নিয়োগ করেছেন, তাকে আসমাউল খালাইক বলা হয়। পৃথিবীর সমস্ত শব্দ শোনার ক্ষমতা তাকে দান করা হয়েছে। যে কোনো জায়গা থেকে আপনি সালাত ও সালাম পেশ করেন, তিনি শ্রবণ করেন এবং বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ফুলান ইবনে ফুলান ইউসাল্লিমু আলাইক। আল্লাহ পাকের অমুক বান্দা আপনার কাছে সালাত ও সালাম পাঠিয়েছেন। এই জন্য সালাত ও সালাম আপনি যে পড়তেছেন, এটা মনে করবেন না যে আল্লাহ রাসূল জানেন না, তিনি ঠিকই জানেন। এই সালাত সালাম পৌঁছানো হয় আল্লাহর পক্ষ থেকে। তো বলতে চাই, মুহাম্মদ ইবনে মুনকাদির রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল্লাহর কাছে আজীব দোয়া করেছেন। বলছিলেন, হে আল্লাহ, আপনি আমাকে সারা রাত ব্যাপী আপনার দরবারে হাজির থাকার তৌফিক দান করেছেন। আল্লাহ, আপনার কাছে এমন একটা জিনিস চাই, আমি চাই যেন কবরের মধ্যেও আমি আপনাকে এইভাবে সেজদা দিতে পারি। আপনি কোনোদিন এই ধরনের দোয়া করেছি না? এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আসছে নাকি? আমরা তো মনে করি কোনোভাবে মানে নামাজটা কোন রকম 2 রাকাত নামাজ পড়ে সবার আগে সবার শেষে মসজিদে আসা এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, এই ধরনের মাইন্ডসেট আমাদের ভিতরে। তো তিনি এইভাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন।